পনির ভেজে তুলে নিয়েছি হালকা করে, আর এখানে আছে ধোকা করব বলে তার আলুটাও কেটে আমি ভেজে তুলে নিয়েছি। এখানে মশলা আছে, দেখো কাঁচা লঙ্কা বাটা আছে, আর এখানে আদা জিরে আর টমেটো পেস্ট করে নিয়েছি, আছে বাটা, আর এখানে আছে ধোকা বড়া করে তুলে নিয়েছি। ভাতও আমার হয়ে গেছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু তেল দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি বাটারটা গলে গেলে পেস্ট করা যে মশলাটা আছে দিয়ে দেবো। তার সাথে নুন হলুদও দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে লঙ্কাটা একটু পরে দেবো মশলা কষানো হয়ে গেলে, কারণ এখন লঙ্কা বাটাটা দিলে কাশি উঠবে, ওই কারণে মশলাটা একটু লঙ্কা বাটাটা একটু পরে দেবো। তো যাই হোক, মশলাটা বেশ খানিকক্ষণ কষানোর পরে একটু ঝোল দিয়ে দিলাম, বেশি ঝোল দেবো না যেহেতু মাখা মাখা হবে ব্যাপারটা, বাটার পনির যেহেতু। তো যাই হোক, আমি পনিরটা এবার দিয়ে দেবো, দিয়ে নামানোর আগে আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তারপরে ধোকার তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, সেই রেসিপিটা অবশ্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ টাইমটা খুবই কম। যাই হোক, তরকারিটা আমার হয়ে গেছে, এখানেও তাই দেবো একটু ঘি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। যেহেতু আমার ছেলে পনির খায় না, সে কারণে আমাকে আবার ধোকাটা করতে হয়েছে। যাই হোক, ফাইনাল দেখো এরকম হয়েছে ব্যাপারটা, কালারটা দেখো কি অসাধারণ হয়েছে, আশা করি খেতেও খুব সুন্দরই হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।